পক্ষ থেকে সকল ধরনের পক্ষ যারা অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন সকলকে একত্রিত করার কাজটি আমরা হাতে নিয়েছিলাম, আমরা কাঁধে নিয়েছিলাম। আমাদের উপর একটা দায় আছে, যেহেতু আমরা বলেছি গণ অভ্যুত্থান সংগঠিত করেছি ছাত্র জনতা, এবং ছাত্র জনতার যতগুলো অসংগঠিত যতগুলো ফোর্স ছিল সকলকে একত্রিত করার দায়টা আমরা কাঁধে নিয়েছিলাম। এই কারণেই আমরা বিভিন্ন সময়ে দেখেছেন আমরা রাইজিং প্রোগ্রাম বিভিন্ন এলাকাবাসীকে আমরা সংগঠিত করার চেষ্টা করেছি, কিন্তু আমরা দ্রুতই লক্ষ্য করেছি যে প্রাইভেট ইউনিভার্সিটির সাথে আমাদের একটা বড় দূরত্ব তৈরি করেছি। বিভিন্ন মাত্রায় বিভিন্ন ফোরামে বিভিন্ন আপনাদের যত অ্যালামনাই সোসাইটি আছে সবার সাথে আমাদের কানেকশন বিল্ড আপ করা শুরু করেছি। এবং আজকে একটি বিশেষ দিন, কারণ আমরা অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই দুইটি কোর্সে নারীদের একটি সমাবেশ ছিল, আমরা সেন্ট্রাল একটি নারী সমাবেশ করেছি। সেখানে আমরা বলেছি, আমরা দেখেছি যে অভ্যুত্থানের মধ্য দিয়ে নারীদের যে রাজনৈতিক উত্তরণ, সেই রাজনৈতিক উত্তরণের পরেও আমরা রাজনৈতিক পরিবেশে নারীদেরকে দেখতে পাচ্ছি না, এবং বারংবার এই প্রসঙ্গ আসছে। এই প্রসঙ্গের মধ্য দিয়ে আমাদের নাগরিক কমিটির পক্ষ থেকে বিভিন্ন মাত্রায় নারী সমাবেশের আয়োজন করা হয়েছে। তেমনটি একটি সমাবেশ ছিল আজকে নারায়ণগঞ্জে। সেখান থেকে আজকে যখন আবার যাদের সাথে আবার একটু দূরত্ব তৈরি হয়েছে সবারই, এই যে প্রাইভেট ইউনিভার্সিটির সাথে আমাদের যে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার মুখে ছিল সেটাকে আমরা আবার রিকভার করতে চাই, এবং আপনাদের যে অবদান অভ্যুত্থানে সেটা অস্বীকার করার কোনো উপায় নাই। সেটা আমাদের যে আহ্বায়ক বারংবার বলেছেন, এবং আমরা সেটাকে বিরক্তি করতে চাই, কারণ আমরা বারংবার বলতে চাই যে প্রাইভেট ইউনিভার্সিটির যে সংগ্রাম ছিল মাঠে ময়দানে, সেটা দেখেই আমরা আমাদের পাবলিক ইউনিভার্সিটির যারা ছিলেন তাদের যে মনোবল পূর্ণ হয়েছিল, কারণ তাদের হলগুলো বন্ধ হয়ে গেছিল। কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির হলগুলো না থাকার যে সাপে বর হয়ে উঠবে সেটা আমরা বুঝতে পারিনি, এবং অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা দেখেছি যে তাদেরকে ট্র্যাক করতে পারছে না কেউ, কারণ তারা এক একজন এক এক এলাকায় থাকেন, এবং তাদেরকে ট্র্যাক করতে না পারে বরঞ্চ তাদেরকে সংগঠিত আরো বেশি করেছিল অভ্যুত্থানের মধ্যে। কিন্তু আমরা এটাও দেখেছি পুলিশ কিভাবে ব্লক রেড দিয়ে বা পাবলিক ইউনিভার্সিটি সকলকে কিভাবে হয়রানি করেছে। এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের অনেকগুলো অভিজ্ঞতা জমা হয়েছে, এবং আমরা অনেকে এখন ট্রমাটাইজড অবস্থায় আছি। কিন্তু আমরা এই সংগঠিত অবস্থার মধ্য দিয়ে এবং আমরা ঐক্যবদ্ধ থাকবো, এই প্রেরণা যখন আমাদের মধ্যে কাজ করে তখন ধীরে ধীরে আমাদের এই ট্রমাটাইজড ফিলিংটা আমরা হিলিং এর মধ্যে নিয়ে যাই।